দেখো এটা তাহলে অন্য একটা কবিতা পড়ছিল, একটু মজার কবিতা। কে কাকে টানছে। শিমলিপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর ঘরে। নিদ্রাহীনতায় ও নেশায় এখনো চারটি চোখ বেশ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই সেনাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল ডিহাইড ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বলিনি মদ্যপায়ীরা ছুঁত না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেসিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত ধরে চেপে বলল, আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আজ ছাড়ছি নেকো। চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনব। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছ? কেমন সে গান? রসে টৈটুম্বুর না ধর্মে মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পরে বলল, আচ্ছা গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে? ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো, সুসময় বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই সারা স্টেজে অমুক অমুক করিস। এটা কথা হলে খারাপ কথা বলে বললাম, তুই সারা স্টেজে অমুক অমুক করিস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কে? আমি বুঝি না? চৈতন্যদেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বরে, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে দিচ্ছে না। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা। কেউ কাউকে ছাড়ছে না, দুদিকেই সমান সমান টান। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাঁচকা টানে এ ওকে জড়িয়ে নেবে।